আর এবার যে বড় খবরের দিকে নজর রাখবো, জামুরিয়ার একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভয়াবহ আগুন, পুড়ে ছাই হয়ে গেল স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত ওষুধ। জামুরিয়ার একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম। শ্যাম, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, কি করে লাগলো এই আগুন, কি জানা যাচ্ছে এবং এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? দেখো বিষয়টা হচ্ছে গধূলি বেলা, সন্ধ্যাবেলায়, আজকে রবিবার, ছুটির দিন, সেই সময় অফিসে ওই যে স্বাস্থ্য কেন্দ্রে কেউ ছিল না। জামুরিয়ার 1 নম্বর বড় আসানসোল পৌর নিগমের 1 নম্বর বড় 5 নম্বর ওয়ার্ড শেখ সান্দার বড় চেয়ারম্যান, তাকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে খবর গেলে তখন নিজেই উনি কি করেন যে সবচেয়ে প্রথমে এই জলের ট্যাঙ্কার পাঠায়, আর তারপরে ওই দমকল কর্মীকে খবর দেওয়া হয়। তখন সঙ্গে সঙ্গে উনি যান ওইখানে গিয়ে দেখে দাও দাও করে জ্বলছে। সমস্ত ওষুধপত্র ছাই হয়ে যায়। 3টি দমকলের ইঞ্জিন ওইখানে আসে, আর জলের ট্যাঙ্কার, পৌরসভার জলের ট্যাঙ্কার এখানে 3টি জলের ট্যাঙ্কার পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু কোনো কিছু বেঁচে নাই, সব শেষ হয়ে গেছে। বেশ, ধন্যবাদ শ্যাম। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হয়ে গেল স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত ওষুধপত্র। জানা যাচ্ছে রবিবার বিকেল নাগাদ হঠাৎ করে স্থানীয়দের নজরে আসে আগুন লাগার বিষয়টি। খবর পেয়ে দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় সমস্ত ওষুধ পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। কিছুক্ষণ আগে আমার কাছে একটা এখান থেকে ফোন এলো যে আমাদের যে সাব সেন্টার যেটা আছে জামুরিয়া বাইপাসে, ওখানে একটা আগুন লেগেছে। আমি তাড়াতাড়ি একটু ফায়ার ব্রিগেডগুলোকে ফোন করি, তাছাড়া আমাদের জলে যে ট্যাঙ্কার আছে ট্যাঙ্কারগুলোকে ফোন করে দিই। আর আমার ডিপার্টমেন্টে যারা এখানে গার্ড থাকে তার হাতে তাড়াতাড়ি চাবিটা নিয়ে খুলে দেখি না, যেটা স্টোর রুম আছে ওইখানে আগুন লেগেছিল। কিন্তু কীভাবে লেগেছে সেটা তদন্ত হওয়ার পরেই বোঝা যাবে। এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, মোটামুটি নিভে গেছে। কি মনে হচ্ছে, কি কারণ আপনার কি মনে হচ্ছে? কারণটা এখন কিছু বলতে পারবো না, যেহেতু এটা একটু ইনকোয়ারি হোক, তারপর যাবো না।